কলকাতা থেকে মাত্র ১ রাত ২ দিনেই যদি ঘুরে নেওয়া যায় পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর একেবারে অন্যরকম এক সংস্কৃতির গ্রাম, কেমন হবে বলো তো? ভিড়ভাট্টা থেকে দূরে নির্জনে যদি কয়েকটা দিন পাহাড় আর জঙ্গলের সাথে কাটাতে চাও, তবে এই রিসর্ট তোমার জন্য সেরা ঠিকানা। মাঠা পাহাড়ের সেই সিগনেচার ভিউ তোমার ক্লান্তি এক নিমেষেই ধুয়ে দেবে। পুরুলিয়ার আপার ড্যাম, লোয়ার ড্যাম, রহস্যময় মার্বেল লেক থেকে বিখ্যাত মুখোশ গ্রাম। মাত্র ১ রাত ২ দিনের এই ট্রিপটা কিভাবে প্ল্যান করবে আর খরচই বা কেমন হবে, সব জানাবো আজকের এই ভিডিওতে। চলো তবে শুরু করা যাক আমাদের পুরুলিয়া জার্নি। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের ২০ নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমরা জার্নি করব 18011 হাওড়া চক্রধর এক্সপ্রেসে। আর আজ এই ট্রেনের টাইমিং হচ্ছে রাত 11:30-এ। কালকে সকাল ঠিক 7:30 নাগাদ পৌঁছে যাব বরাভূম স্টেশনে। আমাদের কোচ হচ্ছে S5। আমাদের তৎকালে টিকিটে পড়েছে মোটামুটি ওই 350 টাকা মতো। এই বছরের জন্য আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। পলাশের একটা এক্সপেকটেশন ছিল, বাট জানি না কতটা পলাশ ফুটেছে। আর কলকাতায় তো আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ওখানে ওয়েদার হয়তো হালকা ঠান্ডা পেলেও পেতে পারি। তো সব আপডেট থাকবে এই ভিডিওতে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি কনফিউশন ক্লিয়ার করে দিই। 18011 আর 18013 দুটো ট্রেনই মোটামুটি কিন্তু সেম, কিন্তু এটার দুটো পার্ট হয়ে যায়। একটা পার্ট আদ্রা হয়ে চলে যায় বোকারোতে, আর একটা পার্ট চলে যায় চক্রধরপুর। আর এই যে পুরুলিয়া যেটা, সেটা কিন্তু 18013। এখান থেকে S5 থেকে কিন্তু নাম্বারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ডিসপ্লেতে 18013 দেখাবে। নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঘড়িতে সময় এখন প্রায় 7:30, আর চলে আসলাম বরাভূম স্টেশনের ঠিক বাইরে পার্কিং এরিয়াতে। এখান থেকেই তোমরা 4 হুইলার পেয়ে যাবে। এছাড়া আগে থেকে তোমরা যদি রিসর্টকে বলে রাখো, তাহলে ওনারাই কিন্তু তোমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেবেন। আমরা আগে থেকে রিসর্টকে বলে রেখেছি, আমাদের গাড়িও চলে এসেছে। তো চলো এখন গাড়িতে উঠে পড়ি, আর আমাদের পুরুলিয়া ট্যুর এখান থেকে স্টার্ট হচ্ছে। বরাভূম স্টেশন থেকে ওই মোটামুটি 30-35 মিনিটেই রিসর্টে পৌঁছানো যায়। এই যে টাইমটা এখন মার্চ এপ্রিল, এই টাইমটাতে পুরো রাস্তা জুড়ে কিন্তু পলাশ একদম পুরো ভরে থাকে গাছগুলোতে। বাট এইবার ওয়েদারের কারণে এতটাই ঠান্ডা পড়েছে, সেইভাবে কিন্তু পলাশ ফোটেনি অন্যান্য বছর যেই পরিমাণ থাকে। আর আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি, বাট আমরা ডিরেক্টলি এখন রিসর্টে যাব না, আমরা পাখি পাহাড়টা ঘুরে তারপরে রিসর্টে যাব। মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছালাম এই পাখি পাহাড়ের পার্কিং এরিয়াতে। এই হচ্ছে পার্কিং এরিয়াটা। আর এখান থেকে এখন সামান্য একটু ট্রেক করে যেতে হবে একদম ঠিক পাহাড়ের উপরে। আর এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশটা, খুব সুন্দর। এখনও অবধি সেরকম একটা গরম লাগছে না, যেহেতু সকাল। আমি জানি না, হয়তো বেলার দিকে হালকা একটু গরম লাগলেও লাগতে পারে, সেই আপডেটও তোমরা পেয়ে যাবে। তো চলো এখন পাহাড়ের দিকে যাওয়া যাক। প্রায় 7 থেকে 8 মিনিট হাঁটার পর এরকম একটা জায়গায় এসে পৌঁছালাম, যেখানে এই ছোট ছোট পাথরের টুকরোগুলো রয়েছে। আর এগুলোতে প্রত্যেকটা গায়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করা রয়েছে, যার মধ্যে কিছু পাখি রয়েছে, যার জন্য এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়। আর এখান থেকে মোটামুটি পাহাড়টা স্টার্ট হয়ে যাচ্ছে। এইটাতে ব্যাপারটাকে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো, এখানে অসংখ্য পাখি এরকম খোদাই করে করে বানানো হয়েছে, দেখতে তো বেশ সুন্দর লাগছে। আর এই নিচে ওই জায়গাটাতে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই যে সেমভাবে ওখানেও রয়েছে খুব সুন্দরভাবে বানানো। তবে যেটা জানা যায়, এখান থেকে আরও পাহাড়ের উপরে ওঠা যাবে। জানা যায় যে আপাতত এই দুটো পাথরেই কাজগুলো করা হয়েছে। কারুকার্যগুলো করার পর পরবর্তীতে আর কাজ সেভাবে এগোনো হয়নি। আর এই পাখি আঁকার কারণেই এই পাহাড়টার নাম হয়েছে পাখি পাহাড়। চারপাশের পরিবেশটা একদমই নিস্তব্ধ, পুরো শান্ত। আমার গলার আওয়াজ আর ব্যাকগ্রাউন্ডে কিছু পাখির আওয়াজ এবং প্রকৃতির আওয়াজ ছাড়া এখানে কোনো শব্দ নেই, কোনো যান্ত্রিক কোলাহল তো নেই। আই গেস তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজগুলো শুনতেই পাচ্ছ। বেশ রিফ্রেশিং লাগছে, আর একদম সকালবেলা। তো যাই হোক, আমার পার্সোনালি কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে।
অনেকটা রিফ্রেশিং। সানলাইটগুলো গাছের মাঝখান থেকে যখন পড়ছে দেখতে বেশ সুন্দর লাগছে। তো আমার অভিজ্ঞতা, আমি প্রথমবার পাখি পাহাড়ে এসেছি, এর আগে অনেকবার পুরুলিয়া আসলেও পাখি পাহাড়টা আমার আসা হয়নি। আমার কিন্তু ভালো লেগেছে। দেখো এরকম দূর দূরান্ত অবধি শুধু গাছ আর এরকম সুন্দর সবুজ, তাছাড়া কিন্তু আর কিছুই নেই। তোর এই জায়গাটা পার্সোনালি কেমন লাগলো? আমার তো দারুণই লেগেছে, কারণ এতটা নিস্তব্ধ জায়গা, তার সাথে এই পাখির কোলাহল, তো একটা আলাদাই মিশ্রণ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমার দারুণ লাগছে, যেহেতু সকালবেলা আর এরকম একটা পরিবেশ পেয়েছি, তো দারুণ লাগছে। আর এই নিচে পুরো মনে হচ্ছে যেন পাতায় একটা রাস্তা তৈরি করে দিয়েছে, তো যখন হাঁটছি বেশ অন্যরকম ফিল হচ্ছে। আর এই জায়গাটাতে মাঝখানে একটা বড় পাখি আঁকা রয়েছে, তার সাথে এরকম সাইড থেকে অনেক ছোট ছোট পাখিকে খোদাই করা রয়েছে। কিছু দূর এগোনোর পর এরকম দুটো পাথর রয়েছে, যেখানে কিছু ছবি ড্র করা রয়েছে, যেমন এটাতে হরিণের ছবি ড্র করা রয়েছে, তার সাথে কিছু ফুল রয়েছে, গাছ রয়েছে। এটাতেও বেশ কিছু পাখি, তারপরে গিরগিটি থেকে শুরু করে বিভিন্ন আরও অনেক কিছুর ছবি ড্র করা রয়েছে। চলে এসেছি মাঠাবুরু পাহাড়ের একদম ঠিক সামনে। আর এখান থেকে দেখতেই পাচ্ছ সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে যদি তোমরা উপরের দিকে উঠে যাও, তাহলে উপরে একটা শিব মন্দির রয়েছে। তবে হ্যাঁ, উঠতে অনেকটাই টাইম লাগবে। মোটামুটি এখানে প্রায় 700, যতদূর জানতে পারি, মানে একটা আইডিয়া করে বলতে পারি, মোটামুটি 500 থেকে 600 ফুট উপরে ওঠার পরই কিন্তু পুরো রেঞ্জটাকে আরও ভালো করে দেখা যায়। আর এদিকে যদি তোমরা তাকাও, এদিকে কিন্তু পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই ওঠার জন্য একটা টাইমিং রয়েছে, মোটামুটি সকাল 8টার আগে তোমরা উঠতে পারবে না, আর বিকেল 4টের পরেও ওঠা নিষিদ্ধ। তো তার মাঝখানেই তোমাদেরকে এর উপর উঠতে হবে। তবে আমরা এখন আর উঠছি না, তোমরা চাইলে উপরে উঠতে পারো। সেক্ষেত্রে তোমাদের একটু সময় নিয়েই উঠতে হবে, কারণ বুঝতেই পারছো অনেকটা উঁচুতে শিব মন্দির রয়েছে, তো টাইম তো লাগবেই। আর এখন আমরা এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাচ্ছি রিসর্টের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন প্রায় 8টা 50, আর আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। এটা হচ্ছে তরুলতা ইকো রিসর্ট। আর এই হচ্ছে পুরো চারপাশের পরিবেশটা। এই দিকটা মেনলি রয়েছে রিসেপশন এরিয়া, আর এই হচ্ছে কটেজগুলো। তো চলো তোমাদেরকে এবার রুম ট্যুরটা দিয়ে নিই। এই হচ্ছে রুম নাম্বার 104। ভেতরে ঢুকলে এরকম বড় দুটো বেড রয়েছে, যেখানে কিন্তু আরামসে তোমরা 4জন থেকে যেতে পারবে। তার সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। এখানে রয়েছে একটা ফ্যান, এদিকে দুটো ছবি রয়েছে, আর এদিকে রয়েছে লাইট, এইদিকে রয়েছে এসি। এখানে একটা টেবিল রয়েছে, যেখানে আমি আপাতত আমার ব্যাগটা রেখেছি। তার সাথে এখানকার এখানে শ্যাম্পু, সাবান আর একটা টাওয়াল দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে একটা বেসিন, তার সাথে হ্যান্ড ওয়াশ আর একটা মিরর দেওয়া রয়েছে। এদিকে হ্যাঙ্গার রয়েছে, এদিকে রয়েছে ডাস্টবিন, আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ অনেকটাই বড়। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, তো গরম জলের কোনো অসুবিধা হবে না। আর রুমটাও কিন্তু বেশ অনেকটাই বড়। আর রুম থেকে বেরোলে তোমরা বাইরের ভিউটা পাবে ঠিক এইরকম। এই হচ্ছে ওভারঅল পুরো রিসর্টটা, অনেকটাই বড় এরিয়া। আর এই দিকটা রয়েছে মেন পার্কিং এরিয়াটা। আর প্রত্যেকটা রুমের বাইরে এরকম বড় একটা বারান্দা রয়েছে, যেখানে বসেও কিন্তু তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, বেশ বড়ই আর ওয়েল ডেকোরেটেড। আর এখান থেকে বসেই তোমরা কিন্তু একদম পুরো মাটা ফরেস্টের রেঞ্জটা দেখতে পাবে। এই দিকে রয়েছে মাটা ফরেস্টের রেঞ্জটা। রিসর্টটা জাস্ট ওপেন হয়েছে, যার জন্য কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। আর এই দিকে 4টে কটেজ রেডি হয়ে গেছে। এখানে টোটাল 7টা 6টা মতো রুম রয়েছে। এগুলো কিন্তু ম্যাক্সিমামই এসি রুম রয়েছে। আর এই দিকে হচ্ছে মেন এন্ট্রি জায়গাটা, যেখানে রয়েছে পার্কিং এরিয়াটা। এখানে হচ্ছে মেন কিচেনটা, আর এই হচ্ছে ডাইনিং এরিয়াটা। বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য দোলনা রয়েছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছি পলাশ ফুটেছে, বাট জানোই যে এবারের পলাশের পরিমাণটা অনেকটাই কম, তার জন্য সেরকম একটা দেখা যাচ্ছে না। বাট এই গাছগুলোতে এখনও কিন্তু পলাশ ফুটে রয়েছে, সেই হিসাবে জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছে। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে।
আর এখানে কিন্তু লাঞ্চ থেকে প্যাকেজ স্টার্ট হয় আর পরের দিনের ব্রেকফাস্ট অবধি থাকে। আমরা ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি দেখো লুচি, এখানে একটা আলু তরকারি মতো আছে, আলু আর ছোলার ডাল, আর এখানে একটা ডিম সেদ্ধ আর হচ্ছে জিলেপি। এই হচ্ছে ওভারঅল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নিই আমরা বেরোবো সাইট সিং এর উদ্দেশ্যে। এছাড়াও তোমরা যদি লুচি না খাও সেক্ষেত্রে তোমরা আগে থেকে জানিয়ে দিতে পারো। অল্টারনেটিভ হিসাবে রয়েছে মুড়ি ঘুগনি কিংবা পরোটা, তবে সেটা তোমাদেরকে অবশ্যই প্যাকেজ বুক করার সময় জানিয়ে দিতে হবে। ঘড়িতে সময় এখন প্রায় 10:30, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আর সাইট সিনের গাড়িও দেখো চলে এসছে, এই হচ্ছে গাড়ি। আমরা এখন বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে। আজকে মেনলি আমরা অযোধ্যা সার্কিটটাই কমপ্লিট করার চেষ্টা করব, যতগুলো সাইট সিন পসিবল হয় সবগুলোই ট্রাই করব। এখনও অবধি কিন্তু সেরকম একটা গরম লাগছে না, তো চলো তাড়াতাড়ি করে সাইট সিনে বেরিয়ে পড়ি। হোটেল থেকে প্রায় 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইট সিন স্পট, সেটা হচ্ছে লহরিয়া বাবার মন্দিরে। এই হচ্ছে লহরিয়া বাবা ধাম, বা অনেকে লহরিয়া শিব মন্দিরও বলেন। এই লহরিয়া বাবার মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রয়েছে, সেখানে তোমরা চাইলে পুজো দিতে পারো। এছাড়াও এখানে খুব জাগ্রতই মন্দির, এখানে বলি হয়, বিভিন্ন মানতও করেন অনেকে, তো মানসিক পুজোগুলোও এখানে হয়। তোমরা চাইলে সময় নিয়ে আসলে এখানে পুজো দিয়ে তারপরে এই সুন্দর সিনিক ভিউটাকে উপভোগ করতে পারো। এছাড়াও মন্দিরের পাশে অসংখ্য দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে পুজোর ডালা থেকে শুরু করে কেনাকাটা করতে পারো। এখানে ব্যাগ থেকে শুরু করে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। মন্দিরের পেছনে এই রাস্তা দিয়ে তোমরা যদি এগিয়ে চলে আসো তাহলেই তোমরা পৌঁছে যাবে এই ড্যামে। আর এই ড্যাম থেকে কিন্তু খুব সুন্দর ভিউটা পাওয়া যায়। এই সাইডে একদম পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে লোয়ার ড্যাম, এখানে যাওয়ার পারমিশন যদিও নেই। এই হচ্ছে লোয়ার ড্যাম, আর ঠিক তার নিচে ওই হচ্ছে কেস্টা ড্যাম, যেটা একটু আগে আমরা ওখানে ছিলাম, ওখান থেকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই লোয়ার ড্যামে যাওয়ার পারমিশন নেই, তাই ভেতরে আমরা যেতে পারলাম না। আমরা এই রাস্তা ধরে উপরে চলে আসলাম, উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। লোয়ার ড্যাম থেকে সামান্য উপরে উঠে গেলেই রয়েছে এই সুন্দর ভিউ পয়েন্টটা। দেখতেই পাচ্ছ আমার পেছন থেকে কিন্তু লোয়ার ড্যামটাকে একদম পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় আপার ড্যামে। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আপার ড্যাম। জলের কালারটা তো অসাধারণ লাগছে, পেছন দিকে একদমই পুরো সবুজ জঙ্গল। আর এই দিকটা যদি দেখাই তাহলে এই দিকটা কিন্তু পুরোটাই একদম পুরো সবুজ অরণ্য, দূর দূরান্ত অবধি যা দেখা যাচ্ছে। তারপরে পাহাড়ের রেঞ্জটা রয়েছে। আর আজকে মোটামুটি ট্যুরিস্ট কিন্তু রয়েছে এমনটা নয়, একদমই পুরো ফাঁকা। ট্যুরিস্ট কিন্তু এদিকেও যদি দেখায় গাড়ি রয়েছে, বেশ অনেক ট্যুরিস্টই রয়েছে। এখন সবে 11:30 বাজে। আর আমার লোয়ার ড্যাম থেকে এখানে অবধি আসতে ওই মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছে। আর পলাশ সেরকমভাবে দেখতে পাইনি, তবে প্রাকৃতিক পরিবেশ কিন্তু বেশ সুন্দর রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে হালকা হালকা গরম রয়েছে, তবে ততটাও নয় যতটা আমি এক্সপেক্ট করেছিলাম যে প্রচুর গরম হবে, অতটা গরম কিন্তু লাগছে না। তোমরা চাইলে এখন অবধি আসতে পারো। আজকে হচ্ছে মার্চের 13 তারিখ। তবে আমার মনে হয় তোমরা যদি এখানে বিকেলের সময়টা আসো তাহলে বেশ ভালো লাগবে, কারণ তখন রোদটাও অনেকটা কম থাকবে। আর বিকেলের সানসেটটাও এখান থেকে বেশ ভালো লাগবে। এখানে বেশ কয়েকটা আইসক্রিমের দোকান আছে, তাছাড়াও এখানে আখের রসের এরকম দোকান রয়েছে কয়েকটা দেখতে পাচ্ছি। তাছাড়া সেরকম কিছু নেই, মোটামুটি তোমরা আইসক্রিমের দোকানটাই এখানে বেশি পেয়ে যাবে। আর এই মার্বেল লেক যাওয়ার পথে এরকম অসংখ্য দোকান রয়েছে, যেখানে খাবার জিনিস থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস সবই তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে মুখোশও রয়েছে। আপার ড্যাম ঘুরে প্রায় 15 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম এই মার্বেল লেকে। চারপাশে দেখতে পাচ্ছ খুবই সুন্দর, মাঝখানে রয়েছে এই লেকটা। আমার পার্সোনালি এই জায়গাটা খুব ভালো লাগে। হ্যাঁ, তবে বিকেলের দিকটা আরও বেশি ভালো লাগবে। আর এই জলটা কিন্তু একদমই পুরো স্বচ্ছ, দেখো নিচটা পুরোটাই দেখা যাচ্ছে। আর এই দিকটা চাইলে তোমরা হেঁটে হেঁটে যেতে পারো, এখান থেকে পুরোটা চারপাশটা ঘুরে আসতে পারো। এছাড়াও অনেকে উপরে উঠেছে। চারপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, একদম পাহাড়ে ঘেরা। আর
এই হচ্ছে এদিকে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে আমরা মেনলি এসেছি। আর এই পাশের একটা দোকান থেকে শরবত নিয়ে নিলাম, 1 গ্লাস নিল 15 টাকা করে। এছাড়া তোমরা এখান থেকে শশা, তরমুজ সব পেয়ে যাবে। তার সাথে নিয়ে নিলাম এরকম শশা, যেটা নিচে পার পিস 10 টাকা, শালপাতায় করে দিয়েছেন। মার্বেল লেক আমাদের ঘোরা হয়ে গেছে, আর মার্বেল লেকে কিন্তু একটা 30 টাকার পার্কিং চার্জ লাগবে। মার্বেল লেক ঘুরে আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। এই হচ্ছে বামনি ফলস, আর যাওয়ার গেট সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি কিন্তু এই ফলসের গেট খোলা থাকে। এই বামনি ফলস যাওয়ার রাস্তাটাতে এরকম সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি ধরে ধরে অনেকটা নিচে তোমাদেরকে নামতে হবে। আমি এখন রয়েছি পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় জলপ্রপাত বামনি ফলসের ঠিক সামনে। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, তার মধ্যেও কিন্তু জলের পরিমাণ অনেকটাই রয়েছে। বর্ষায় আসলে তো এই জায়গাটা আরও বেশি ভালো লাগবে, তাই তোমরা যারা আসার প্ল্যান করছো অবশ্যই কিন্তু এই জায়গাটাতে এসো। এখানে আসার জন্য একটা এন্ট্রি ফি লাগে 20 টাকা করে, এছাড়াও পার্কিং রয়েছে, পার্কিং চার্জও তোমাদের দিতে হবে। তবে কিছুটা হেঁটে নামার পর জায়গাটা দেখলে কিন্তু একদমই পুরো মন ভরে যাবে। দেখো চারিদিকে পুরো পাহাড়, তার সাথে এদিকে চারদিকে হচ্ছে জঙ্গল, মাঝখান থেকে এই সুন্দর জলপ্রপাতটা, অসাধারণ অসাধারণ। এই হচ্ছে চারপাশের পরিবেশ। তোমরা চাইলে ওই সিঁড়ি ধরে আরও নিচে নেমে যেতে পারো, বাট আমি এদিক থেকে একটা শর্টকাট রাস্তা দিয়ে এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার এখান থেকে ভিউটা বেশি ভালো লাগে, কারণ এখান থেকে পুরো ফলসটাকে উপর দিয়ে দেখা যায়, নিচে এই পাথরটার জন্য অনেকটা ঢেকে যায়। এই সিঁড়ি দিয়ে নামাটা স্মুথ হলেও ওটাটা বেশ কষ্টকর। এই বামনি ফলসেও একটা 30 টাকার পার্কিং চার্জ লাগবে। আর এই হচ্ছে পুরুলিয়ার জনপ্রিয় তুর্গা ফলস। এই তুর্গা ফলসে নামার জন্য মোটামুটি 50টা মতো সিঁড়ি ধাপ পেরিয়ে নামতে হয়, বাট সবথেকে বড় ব্যাপার হচ্ছে সিঁড়ির ধাপগুলো অরিজিনালি সেরকমভাবে ধাপ করা নেই, পাথর দিয়ে দিয়ে এরকম ধাপ করা। নামার সময় অনেকটা ভেবে চিন্তে পা ফেলতে হবে, নাহলে পা ফসকে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আমার অতটা ভালো লাগেনি, কারণ সেরকম জল নেই, অন্য আগে এসে অনেকটাই জল পেয়েছি। এই হচ্ছে তুর্গা ড্যাম, একদম পুরো অসীম জলরাশি। এই সাইড থেকে পুরো ড্যামটা ঘুরে যাচ্ছে, আর একদম এই 3 দিকে পুরোটাই হচ্ছে পাহাড়, বেশ সুন্দর। আমি এর আগে কখনোই তুর্গা ড্যামে আসিনি, এই প্রথমবার আমার তুর্গা ড্যামে আসা, দেখতে বেশ ভালো লাগছে। অনেকটা দূর বিস্তৃত, এই দিকটা থেকে যেহেতু বাঁকটা নিয়েছে এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে, আর পাহাড়ের জন্য ড্যামটাকে আরও বেশি ভালো লাগছে। এগুলো প্রত্যেকটাই আমার মনে হয় যে একটু বিকেলের দিকে সানসেটের টাইম বা সানরাইজের টাইমে আসলে আরও বেশি ভালোভাবে এনজয় করা যাবে। তবে কিছু করার নেই, ছুটি যদি সীমিত থাকে তখন আর কি করা যাবে, তখন তার পারফেক্ট মুভমেন্টের জন্য ওয়েট করা যায় না। তবে আমার মনে হয় 1 রাত 2 দিনের বদলে যদি তোমরা এটাকে এক্সটেন্ড করে 2 রাত 3 দিন করো, সেক্ষেত্রে তোমরা আরও ভালোভাবে রিল্যাক্সে জায়গাগুলোকে ঘুরতে পারবে, আরও সময় নিয়ে এই জায়গাগুলোকে ফিল করতে পারবে। তোমরা চাইলে এই দিকটাও যেতে পারো, এর পার দিয়ে ওই পারে গিয়েও দেখে আসতে পারো। আর এখন আপাতত আকাশ পরিষ্কারই রয়েছে। সব থেকে বড় ব্যাপার হলো প্রচণ্ড পরিমাণে হাওয়া বয়ে যাচ্ছে, আমার চুল জামা কাপড় দেখলে সেটা বুঝতে পারছো, সেই কারণে কিন্তু অতটা গরম অনুভব হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, বাট এই হাওয়াটার জন্য অতটা গরম লাগছে না যতটা লাগার কথা। সকালের মতো আমাদের সাইট সিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এনার্জি দিচ্ছে না, কারণ পুরো সারা রাতের ট্রেন জার্নি হয়েছে, আর অনেক সকালে ওঠা হয়েছে, সেই কারণে এখন আবার রিসর্টে ব্যাক করব, গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, দিয়ে লাঞ্চ করে নেব রিসর্ট থেকেই। ঘড়িতে সময় এখন প্রায় 2:30, সাইট সিন করে চলে আসলাম রিসর্টে, ফ্রেশ হয়ে চলে আসলাম এখন লাঞ্চ করতে। লাঞ্চে কী কী আইটেম রয়েছে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। রয়েছে রাইস, তার সাথে এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ডাল, তার সাথে রয়েছে বাঙালির প্রিয় পোস্ত, এখানে রয়েছে একটা মিক্স ভেজ, এখানে রয়েছে মাছ, তার সাথে রয়েছে চাটনি, আর এই হচ্ছে পাঁপড়। আর এই দুপুরের যে লাঞ্চটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, মানে প্যাকেজ তোমাদের স্টার্ট হচ্ছে লাঞ্চ থেকে, তারপরে ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট থেকে কিন্তু প্যাকেজ এন্ড হচ্ছে। এটা হচ্ছে পার ডে পার হেড হিসেবে প্যাকেজ রয়েছে, প্রাইজিং থেকে শুরু করে সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তৃষারও চলছে। কেমন লাগছে খাওয়া দাওয়া? আমার মাছটা দারুণ লেগেছে, মাছের পিসটা কিন্তু সেই বড় ছিল, আমি অলরেডি খেয়ে ফেলেছি। মাছটা আমি শুধু নিয়ে বসেছি, ভাতের সাথে খাচ্ছি না, মাছটা খুবই ভালো লেগেছে। আর বাকিগুলো খুব ভালো ছিল। আর এই হচ্ছে চারপাশের পরিবেশটা, একদম হাওয়া বয়ে যাচ্ছে। এই দিকে হচ্ছে মেন মাঠা ফরেস্টটা।
ঘড়িতে সময় এখন 5:30, সূর্য অস্ত যাওয়ার সময়ও প্রায় হয়ে এসছে, আর সানসেটের মুহূর্তে কি সুন্দর লাগছে দেখো। অল্প একটু রেস্ট নিয়ে একদম পুরো রেডি হয়ে গেছি, কারণ এখন আবার বেরোতে হবে সাইট সিনের উদ্দেশ্যে। এখন আমরা যাব মুখোশ গ্রামের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন প্রায় 6টা, চলে এসেছি ছড়িদাতে, যেটা হচ্ছে পুরুলিয়ার একদম বিখ্যাত মুখোশ গ্রাম। আর এখানে প্রত্যেকটা প্রায় দোকানে দোকানে কিন্তু মুখোশ পাওয়া যায়। তোমরা যদি এই মুখোশ কিনতে চাও তাহলে তোমাদেরকে এখানে অবশ্যই আসতে হবে। আর তোমরা জানোই যে পুরুলিয়া বিখ্যাত ছৌ নাচের জন্য, আর সেই ছৌ নাচের মুখোশ কিন্তু এইখানে পাওয়া যায়। তো চলো তোমাদেরকে মোটামুটি যতটা দেখানো যায় ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এই পার্কিং এরিয়াতেই কিন্তু লাইন দিয়ে অসংখ্য দোকান রয়েছে। এই হচ্ছে পার্কিং এরিয়াটা, এইখানেই গাড়ি থাকবে। এখান থেকে তোমরা যেদিকেই যাও না কেন, এখানে তো রয়েছে রাস্তার ওপারে ডান দিকে সব দিকেই কিন্তু এরকম মুখোশের স্টল রয়েছে। তো চলো এখানটা তো ঘুরে নিলাম, এবার বাইরের দিকটা যায়। দেখো একটা মুখোশের পেছনে কতটা পরিশ্রম থাকে। আর এই যে রাস্তাটা, এই রাস্তার দুধারেই সবই মোটামুটি মুখোশেরই স্টল রয়েছে। এখানে মোটামুটি ছোট থেকে বড় সব সাইজের মুখোশই তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা কিনে নিতে পারো, সেক্ষেত্রে বার্গেনিংও করে নিতে পারো। আর এগুলো মোটামুটি ওনারা প্যাকিং করে দেয়, তো আরামসে তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে। দেখো এখানে যেটু মুখোশ প্রিপেয়ার করছেন, এগুলো প্রত্যেকটাই এরকম কাগজ দিয়ে তৈরি। সেই কাগজের সাথে আঠা মিশিয়ে এরকমভাবে প্রত্যেকটা মুখোশের ছাঁচ তৈরি করা হয়। তারপরে রং দিয়ে এক একটা রূপ দেওয়া হয়। যেমন দেখো এই যে মুখোশটা, তাছাড়া এখানে আরও অনেক মুখোশ রয়েছে যেগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। এগুলোর উপর রং হবে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই এই কাগজ দিয়েই তৈরি। আর এই মুখোশ গ্রামের একদম ঠিক সামনেই ফুচকা পাওয়া যাচ্ছে, সেটাই ট্রাই করব। হ্যাঁ, এখানে পার্কিং এর জন্য কিন্তু 30 টাকা একটা পার্কিং চার্জ নেবে। ঘড়িতে সময় এখন প্রায় 6:30, আর আমরা চলে আসলাম আবার রিসর্টে। সন্ধে হওয়ার পর কিন্তু রিসর্টে এরকম আলো জ্বালানো হয়েছে, কটেজগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আর সবথেকে বেশি সুন্দর লাগছে এই ডাইনিং এরিয়াটা। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। ঘড়িতে সময় এখন পুরো সন্ধে 7টা, আর আমাদের চা চলে এসেছে। একদম রুমের বারান্দায় বসে চাটাকে এনজয় করছি। আর সকালের দিকে যেরকম গরম লাগছিল, বিকেল ওই মোটামুটি 4টে সাড়ে 4টের পর থেকে কিন্তু গরমটা অনেকটাই কমে গেছে। এখন এটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো একদম পুরো নিস্তব্ধ পরিবেশ। আর দেখতেই পাচ্ছ এদিকটা একদম পুরো অন্ধকার, এখান থেকে মাঝে মাঝে শিয়ালের আওয়াজও আসছে। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চলে এসেছে, এখানে রয়েছে পকোড়া। ঘড়িতে সময় এখন প্রায় 8:30, আর রিসর্ট থেকে কিন্তু ক্যাম্প ফায়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সারাদিন অনেকটাই গরম ছিল, বাট 4:30 5টার পর থেকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। আর রাত ভাড়ার পর থেকে কিন্তু ঠান্ডার পরিমাণটা আরেকটু বেড়েছে। তবে হ্যাঁ, খুব ঠান্ডা তা নয়, বাট এসির দরকার পড়ছে না, ফ্যান না চালালেও মোটামুটি হবে। তো এই সন্ধ্যেটা মোটামুটি বেশ ভালোই কাটছে। এখন ক্যাম্প ফায়ারটা এনজয় করছি। কেমন গরম লেগেছে সকালবেলা আর বিকেলে? গরম লেগেছিল। এখন ঠান্ডা লাগছে না হালকা হালকা? কি দেখলে মুখোশ গ্রাম? আর কি দেখলে? 15টা মুখোশ কিনেছো, সবাইকে গিফট দেওয়া হবে। আরে আর কি কি দেখলে, মানে সাইট সিনে কোথায় কোথায় ঘুরেছো? পাখির পাহাড়, পাখির লেক, পার্টি লেক, বামনি ফলস, তুলবা ড্যাম যাওয়া হয়।
ক্যাম্প ফায়ার হয়ে গেছে। ক্যাম্প ফায়ারের জন্য প্রথমে যে বারবিকিউর ক্যাম্প ফায়ারটা থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জেস লাগবে না। তারপরে যদি তোমরা এক্সট্রা করে করাতে চাও মোটামুটি 300 টাকা থেকে স্টার্ট হয় ক্যাম্প ফায়ার। আর এই যে বারবিকিউ চিকেনটা রেডি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পার কেজি 1000 টাকা করে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের বিকেলের মধ্যে জানিয়ে দিতে হবে। আমাদের চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে, দেখে তো টেস্টি লাগছে। কিরে, ও তো সব থেকে বেশি এক্সাইটেড থাকে। ভালোবাসি ব্যাপারটা খেতে। ট্রাই করে দেখ কেমন হয়েছে। আর এখানে কিন্তু এখন বেশ ঠান্ডা, তার জন্য তৃষা এরকম ফুল হাতা জামা পরে নিয়েছে। আমার তো এখন মনে হচ্ছে এখন একটা জ্যাকেট আনলে ভালোই হতো। কেমন করেছে? বেশ ভালো হয়েছে, ভীষণভাবে নরম, শক্ত হয়ে গেলে খাওয়া যায় না। ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যায়, গরম গরম নরমই থাকে মোটামুটি। আর এই হচ্ছে পুরো আমাদের রিসর্ট এরিয়াটা। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমাদের তো অলরেডি বললাম। এইগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই দিকটা এখনও কাজ হবে, এই জায়গাগুলোর এখনও কাজ হবে। এদিকে রয়েছে পার্কিং এরিয়া, গাড়ি রয়েছে দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর এই দিকটা হচ্ছে কিচেন ডাইনিং। এখনও রেডি হতে টাইম লাগবে, তবে মোটামুটি বর্ষার আগে পুরোটা রেডি হয়ে যাবে। তোমরা বর্ষাকালে আসলে এটা পুরো কমপ্লিটই হয়তো দেখতে পাবে। কেমন ছিল আপনাদের এক্সপিরিয়েন্স? আমাদের এখানে মানে প্রচণ্ডই ভালো লেগেছে, মানে বলবো না অন্য জায়গার কথা, কিন্তু আমরা এক জায়গায় পাল্টে এখানে এসেছি। আচ্ছা, তো ভালো লেগেছে, যেমনি ঘর মানে ঘরের থেকেও যেন স্বাচ্ছন্দ্য বোধ করছি, ভালো লাগছে। খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার তো তুলনা হয় না। আতিথেয়তা ভীষণ ভীষণ ভালো। আপনাদের যে স্টাফরা আছে, স্টাফদের ব্যবহার খুব ভালো, খুব ভালো। যতবার ডাকছি আসছে, কোনো বিরক্ত নেই, কিচ্ছু নেই, ভীষণ ভালো। তো আপনি মোটামুটি স্টে করে আপনার এক্সপিরিয়েন্স কেমন এখানে? মানে এত সুন্দর, আমি আবারও এইখানে এসে থাকবো। আমার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এখানকার যে যত্ন। ফ্যামিলির জন্য আপনি রেকমেন্ড করবেন তো, মানে ফ্যামিলি নিয়ে আসার একদম। জন্য? আমি আমার হাজবেন্ড এখানে এসেছি, মানে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ আমি তো আগামী দিন বন্ধু বান্ধব নিয়ে আবারও আসবো। ঘড়িতে সময় এখন প্রায় 10:30, চলে আসলাম ডিনার করতে। আর ডিনারে কি কি রয়েছে তোমাদেরকে একবার জানিয়ে দিই। ডিনারে রয়েছে রাইস, তার সাথে রয়েছে ডাল, এখানে রয়েছে পেঁয়াজ, তার সাথে রয়েছে আলু ভাজা, আর রয়েছে এখানে চিকেন, 3 পিস করে চিকেন রয়েছে, তার সাথে রয়েছে রসগোল্লা। এবার তোমরা ডিনারে কিন্তু দুটো অপশান পেয়ে যাবে। একটা হচ্ছে রাইস, চাইলে তোমরা রাইস নিতে পারো, এছাড়া অপশান হিসাবে তোমরা কিন্তু রুটিও পেয়ে যাবে, বাট সেটা তোমাদেরকে দুপুরে লাঞ্চের সময় জানিয়ে দিতে হবে। ডিনার করা আমাদের হয়ে গেছে, আর ডিনার নিয়ে নতুন কিছু বললাম না, কারণ আমি অলরেডি বাকি গেস্টদের ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এখানকার আতিথেয়তা নিয়ে বা খাবার দাবার নিয়ে, রান্নাবান্না নিয়ে নতুন করে কমেন্ট করার কিছু নেই, কারণ ওরা একদম সব দিক থেকে একদম পারফেক্ট, পরিবেশনার থেকে শুরু করে সব কিছু নিয়ে খুব কী বলবো সমাদর করছেন। তো আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। আশা করছি তোমরা যারা আসবে তোমাদের এক্সপিরিয়েন্স খুব ভালোই হবে। আর বুকিং নাম্বার তো আমরা দিয়ে দিলাম, তোমরা তাড়াতাড়ি বুক করে নিও, কারণ লিমিটেড রুম রয়েছে, সেক্ষেত্রে আগে থেকে বুক করলেই তবে অ্যাভেলেবেল পাবে। এখনও অনেকজন এসে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন না, তাই বলবো তাড়াতাড়ি করে ফোন করে বুক করে নিও। গুড মর্নিং। ঘড়িতে সময় এখন প্রায় 8:30, যদিও এর আগে আমাদের বেডটি দিয়ে গেছে, সেটা তো তোমার সাথে অলরেডি শেয়ার করেছি। এখন আমি যাব ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজে তখনই ইনক্লুডেড যখন তোমরা 2 দিনের জন্য প্যাকেজ নেবে, বাট আমি 1 রাত 2 দিন রয়েছি, তো সেক্ষেত্রে আমার প্যাকেজের মধ্যে ব্রেকফাস্টটা ইনক্লুডেড নয়, কারণ আমি কালকে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আজকের ব্রেকফাস্টের জন্য আলাদা করে পে করতে হবে। তো এখন যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। আজকে আমার ট্রেন রয়েছে প্রায় 3:30-এ, যেটা পুরুলিয়া থেকে রূপসী বাংলা এক্সপ্রেস। আর সেক্ষেত্রে আমি এখানে প্রায় 12:30-12টার মধ্যে বেরিয়ে যাব। লাঞ্চটাও আমি বলে রেখেছি, লাঞ্চটা করেই এখান থেকে একবারে বেরিয়ে যাবো আমি স্টেশনের উদ্দেশ্যে। তোমরা যদি এরকম হেক্টিক জার্নি না করতে চাও, কালকে যেমন আমাকে পুরো রানিংয়ে আমি সব সাইট সিনগুলো করে নিয়েছি, সেক্ষেত্রে তোমরা 2 দিনে ওটা ভেঙে ভেঙে করে নিতে পারো। মানে কালকে কিছুটা পার্ট দেখলে আজকে কিছুটা পার্ট ঘুরলে, সেক্ষেত্রে তোমাদের জার্নিটা আরও অনেকটা স্মুথ হবে। আমাদের রিসর্ট থেকে 2-3 মিনিট হেঁটে একটু এগিয়ে আসলেই কিন্তু তোমরা এই ড্যামটা দেখতে পাবে। এখন যদিও প্রচণ্ড গরম, তাই ড্যামে জল নেই। বর্ষার সময় আসলে এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। এই দিকে রয়েছে পাহাড়, তার সাথে এরকম সুন্দর ড্যাম, একদম পুরো জমে যাবে। তো এইবার এসে আমি ড্যামে জল দেখতে পাইনি, আমি চেষ্টা করব বর্ষায় এসে সেই সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করার। ঘড়িতে সময় এখন প্রায় 1টা, চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। রয়েছে রাইস, তার সাথে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে ডাল, রয়েছে শুক্তো, এখানে রয়েছে একটা মিক্স ভেজ, এখানে রয়েছে দই, এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে বড় সাইজের একটা মাছ। এছাড়াও এখানে রয়েছে পাঁপড়।
তো এই সব কিছু এগুলো কিন্তু তোমরা প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে। প্যাকেজ হচ্ছে তোমরা যদি নন এসি রুম নাও তাহলে পার হেড পার ডে 1500 টাকা, আর যদি এসি রুম নাও তাহলে পড়বে কিন্তু পার হেড পার ডে 1800 টাকা করে। এছাড়া তোমরা যদি শুধুমাত্র রুম নাও তাহলে নন এসি রুম পড়বে 2000 টাকা আর এসি রুম পড়বে 2500 টাকা। তোমরা যদি ফোন করে দ্য লোকাল এক্সপ্লোরারের নাম করো তাহলে কিন্তু 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা যদি শুধু রুম নাও কিংবা আলাকাটে মেনুতে যদি অন্য কোনো কিছু খেতে চাও সেক্ষেত্রে প্রাইসিংটা দেওয়া রইলো, এখান থেকে একবার দেখে নিতে পারো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল আর মোটামুটি 1 রাত 2 দিনের ট্যুর এখানেই কমপ্লিট হচ্ছে। গাড়িও আমাদের অলরেডি চলে এসেছে, আমাদের ট্রেন রয়েছে 3:30 পুরুলিয়া স্টেশন থেকে রূপসী বাংলা। মানে তোমরা চাইলে পুরুলিয়া স্টেশন থেকেও আসতে পারো, আবার এদিক দিয়ে বড়াভূম থেকেও আসতে পারো। নিয়ারেস্ট হচ্ছে বড়াভূমটা, কিন্তু ফেরার ট্রেন আমরা পুরুলিয়া থেকে পেয়েছি বলে পুরুলিয়া থেকে যাচ্ছি। তো ওভারঅল এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লোকেশনটা তোমাদের কেমন লাগলো আর রিসর্টে আসলে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। The Local Explorer.